প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন সাকিব আল হাসান, বাট পরের ম্যাচে এসে তার আসল রূপটা তিনি দেখিয়ে দিলেন। মুদ্রার আরেকটা পিঠ থাকে, সেটাও কিন্তু সাকিব আল হাসান দেখিয়ে দিলেন। প্রথমে যে ছক্কাটা মেরেছিলেন, ধারাভাষ্যকাররা বলেছিল ম্যান ইন ইনফর্ম সাকিব আল হাসান। সাকিব যে ইনফর্মের ভিতরে আছে, ফর্মের ভিতরে আছে, সাকিব আজকে ভালো পারফর্ম করবে এমনই কিন্তু আভাস দিচ্ছিলেন। বাট কাভারে যে ওড়িয়ে শটটা মারলেন, ওই শটটা না ছিল কোনো ফুটওয়ার্ক, না ছিল কোনো কি বলবো, একেবারে বাজে একটা শট ছিল, যার কারণে কিন্তু সে আউটও হয়েছে, ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন। বল হাতও ভালো কিছু করতে পারেনি, তাদের উইকেটই তো পড়েনি, তারা কিভাবে উইকেট আসলে পাবে? সাকিব আল হাসানের ঝুলিতে উইকেটটা আসলে যাবে? এত কম রানে আসলে ফাইট করা যায় না। রানটা যদি 65-70 এরকম হতো, 100, তাহলে কিন্তু সাকিব আল হাসান আরো ভালো বল করতে পারতো এবং সাকিব আল হাসান দলটা কিন্তু জিতেই যেতে পারতো। তো সাকিব তার যে খেলাটা আসলে আমরা সবসময় দেখি যে তিনি কোনো একটা ম্যাচে খুব হাই প্রোফাইল কিছু করে দেখান, অনেক বেশি উইকেট পান, অনেক বেশি রান তিনি ব্যাটিং এ এসে করেন। তারপরে তার যে অলরাউন্ডার পারফরমেন্সটা, এর রেটিংটা আসলে অনেক বেশি আকাশচুম্বী হয়ে যায়। তারপরে দুই একটা ম্যাচে তিনি যদি পারফরমেন্স নাও করেন, তাও কিন্তু তার ওই রেটিংটা খুব ভালোই থাকে। তারপরে তিনি তো যত খেলবেন তত পারফরমেন্স করবেনই। এর পরের ম্যাচে দুবাই ক্যাপিটালসের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে, সেখানে তারা বলছেন আমরা আরো শক্তিশালী হয়ে ফিরবো। সাকিব আল হাসানের একটা ছবি তারা পোস্ট করেছে। তো আমরা বাংলাদেশ হিসেবে চাই যে সাকিব আল হাসান ভালো ফর্মে ফিরুক। ভালো কিছু করলে কিন্তু বাংলাদেশের নির্বাচকরা তখন সাকিব আল হাসানের প্রতি আকৃষ্ট হবে এবং সরকারের সাথে যোগাযোগ করে সাকিব আল হাসানকে দেশে আনার ব্যবস্থা করে দেবে, কারণ দেশের হয়ে সাকিব আল হাসানের অনেক কিছু দেওয়ার আছে।